যখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল মার্চের কালো রাতে 1971 সালে, সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন, বিদ্রোহ ঘোষণা করেছিলেন, স্বাধীনতা ঘোষণা করেছিলেন। পরবর্তীতে তিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন এবং বীরের বেশে দেশে ফিরে এসেছিলেন। বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে সর্বোচ্চ খেতাব বীর উত্তম উপাধি দিয়েছিল। কিন্তু তিনি ক্ষমতা কোনদিন চাননি। আপনারা শুনেছেন তিনি নিভৃতে সরে গিয়েছিলেন মুক্তিযুদ্ধের পরে। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি? 75-এর 7ই নভেম্বর যখন সিপাহী জনতার বিপ্লব এসেছিল তৎকালীন আওয়ামী লীগের একদলীয় বাকশালকে অপসারণ করার জন্য, তখন বাংলাদেশের মানুষ সিপাহী জনতা ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আহ্বান করে এই দেশ পরিচালনার দায়িত্ব জোর করে তার উপরে চাপিয়ে দিয়েছিল। তিনি স্বেচ্ছায় আসেন এবং সেই দায়িত্ব তিনি পালন করেছিলেন অত্যন্ত স্বল্প সময়ের জন্য, এবং সেই স্বল্প সময়ে তিনি বাংলাদেশকে সম্পূর্ণভাবে তিনি রূপান্তর করে একটি আধুনিক বাংলাদেশকে বিশ্বের বুকে উপস্থাপন করেছিলেন। সেখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কৃতিত্ব। আমি তার জীবনের যে অর্জন সেগুলো হয়তো বলতে পারবো না, সময় সংক্ষিপ্ত। আমি শুধু ছোট্ট দুটো জিনিস আপনাদের সামনে উত্থাপন করব। একটি হচ্ছে স্বাধীনতা হয়েছিল গণতন্ত্রের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 75-এর পরে একদলীয় বাকশাল শাসন থেকে বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রে রূপান্তর করেছিলেন। দ্বিতীয় বিষয়টি কি ছিল? 71-এর পরে বাংলাদেশের অর্থনীতি এবং উন্নয়নকে আবদ্ধ করা হয়েছিল কমান্ড ইকোনমিতে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই কমান্ড ইকোনমির বেড়াজাল থেকে বাংলাদেশকে মুক্ত করে আধুনিক উন্নত উৎপাদনশীল একটি বাংলাদেশের রূপান্তর করেছে। আপনারা গার্মেন্ট শিল্পের কথা জানেন, আমি নতুন করে সে কথা বলতে চাই না। পাশাপাশি আর একটি বিষয় যে কথাটি বলা হয়নি, আমি সে কথাটি উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আজকে আমরা যে বলছি ক্ষমতার ভারসাম্যের কথা বলছি, সেই ক্ষমতার ভারসাম্য কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সর্বপ্রথম বাংলাদেশে এনেছিলেন। তিনি ফ্রান্সের আদলে তিনি বাংলাদেশে একটি মডেল দিয়েছিলেন, যেখানে একজন প্রেসিডেন্ট ছিলেন, যে প্রেসিডেন্ট ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বাংলাদেশের মানুষের সরাসরি ভোটে নির্বাচিত। পাশাপাশি তিনি একটি সংসদ দিয়েছিলেন এবং সেই সংসদেও কিন্তু একজন প্রধানমন্ত্রী ছিলেন, এবং এভাবে তিনি বাংলাদেশের সংবিধানে তিনি ভারসাম্য। আজকে আমরা যে সংস্কারের কথা বলছি, যে সংস্কার নিয়ে আমরা সময় ক্ষেপণ করছি, আমরা বারবার বলছি সবকিছু ফল নিচে পাল্টে ফেলতে হবে, তার কোনো প্রয়োজন নেই। তার উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে থেকে 45 বছর আগে তিনি নিজে দিয়ে গেছেন। আমরা সেই উদাহরণ অনুসরণ করে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল সংস্কার শুধু করব না, সংস্কার চলতেই থাকবে, কিন্তু আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এদেশে অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনব। আমাদের মনে রাখতে হবে বিগত বছরগুলিতে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, তার ফলশ্রুতিতে আমরা আন্দোলনের শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি এবং আমরা বাংলাদেশে একটি রাজনৈতিক বিস্ফোরণ পরিস্থিতি সৃষ্টি করেছি, যেখানে ছাত্র জনতা এসে দেশের কাঠিতে আগুন জ্বালিয়ে দিয়েছে।
ছাত্র জনতার কাজ ছাত্র জনতা করেছে। রাজনৈতিক দল হিসাবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তারা বাংলাদেশের গণতন্ত্রে ফিরে আনার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে, একথাকে অস্বীকার করতে পারবে। 1 লক্ষ মামলা খেয়েছে বিএনপির নেতা কর্মীরা, জনাব তারেক রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আজকে এই কক্ষে যারা আছেন, আমার বিশেষ এমন কেউ এখানে উপস্থিত নাই যার বিরুদ্ধে একটু মিথ্যা মামলা দেওয়া হয় না। আজকে আমরা এই সত্যকে পুনঃপ্রতিষ্ঠিত করব যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার অধিকারের তাদের সেই অধিকার ফিরিয়ে দেবার জন্য আমরা জীবন পণ করে রাজনীতি করেছি।